আচ্ছা, এবারে হচ্ছে আমাদের কিবোর্ডের কিছু শর্টকাট ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে তোমার কন্ট্রোল প্লাস F1। তো কন্ট্রোল প্লাস F1 এর কাজটা কি একটু দেখে নিই। কন্ট্রোল প্লাস F1 এর কাজটা কি? কাজটা হচ্ছে এটা। আচ্ছা, আমি এখানে যে ট্যাবটা এক্সট্রা করেছিলাম সেটা আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে রিসেট করে দিই তাহলে আমাদের রিমুভ হয়ে যাবে। আচ্ছা, রিমুভ হয়ে গেল। এবারে হচ্ছে আমি এই যে কলামটাকে, মানে আমি এই যে ওয়ার্ক এরিয়াটাকে বাড়ানোর জন্য কলামের যে রিবনটা সেটাকে আমি অন অথবা অফ, মানে হাইড বা নট হাইড করতে পারি। তাহলে কি করে করব? কন্ট্রোল প্লাস F1 দিয়ে, কন্ট্রোল প্লাস ফাংশন কি F1। আচ্ছা, তাহলে এটা হাইড হয়ে গেল। তাহলে ওয়ার্ক এরিয়াটা আমি বেশি পেয়ে গেলাম। আর যদি আবার আনতে চাই তাহলে আবার আমাকে কন্ট্রোল প্লাস F1 করতে হবে, তাহলে আবার চলে আসবে। ঠিক আছে? এরকম ভাবে হাইড বা আনহাইড এভাবে করা যায়। আচ্ছা, মাউস ব্যবহার করে কি করে রিবনটাকে অদৃশ্য করবে, কোলাপস দা রিবন করে তুমি করতে পারবে। যেমন হচ্ছে এখানে এই যে যে কোনো রিবনের নামের উপর মাউস বাটন মাউস বাটন ডবল ক্লিক করলে রিবনগুলি অদৃশ্য হবে। রিবনগুলি অদৃশ্য হবে। যেমন রিবনগুলি কিভাবে অদৃশ্য হবে? যেমন এখানে যে আমি যদি কোনো রিবনটা আমি কোলাপস করে দিই, এই দেখো, তাহলে সেই রিবনটা অদৃশ্য হয়ে যাবে। এটা মাউস দিয়ে করলাম, আগেরটা কিবোর্ড দিয়ে করছিলাম। ঠিক আছে? এটা যদি আমি কোলাপসটা উঠিয়ে দিই আবার ওটা চলে আসবে। সেলে ডেটা যুক্ত করা এবং তাতে সম্পাদনা বা পরিবর্তন করা, এটা করব কি করে? দেখো, আচ্ছা, ওয়ার্কবুক খোলা এবং বন্ধ করাটা আমি পরে দেখাবো। আগে, আচ্ছা, এই যে এখানের এই পেজটার মধ্যে যে শর্টকাট কি গুলো আছে সেগুলো খুব ভালোভাবে করবে তোমরা। যেমন অল্ট প্লাস F মানে একটি নতুন ওয়ার্কবুক তৈরি, অল্ট প্লাস F মানে পূর্বের যে ডিস্কে সেভ করা, অল্ট প্লাস F মানে ওয়ার্কবুকে কোনো লেখা যুক্ত করা এবং সেভ করা, অল্ট প্লাস F মানে সেভ অ্যাজ করা, অল্ট প্লাস এফ পি এটা মানে হচ্ছে তোমার ওয়ার্কবুক প্রিন্ট করা, অল্ট প্লাস FC মানে ওয়ার্কবুক বন্ধ করা। এগুলো খুব ভালোভাবে পড়বে, এগুলো এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার ডেটা গুলোর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখে নিই। এক্সেলে ডেটা এবং টেবিলের সাথে কাজ করা, এক্সেলে ওয়ার্কশিট এবং ডেটার উপর ভিত্তি করে কোনো কাজ আমরা সমস্ত কাজ করি, এটা ছাড়া এক্সেলে কোনো কাজ করা সম্ভব নয়। এক্সেলে 3 ধরনের ডেটা প্রবেশ করানো যায়, এগুলি হলো টেক্সট, নাম্বার, ফর্মুলা। 3 ধরনের ডেটা আমরা প্রবেশ করাতে পারবো, টেক্সট, নাম্বার আর একটা ফর্মুলা। 0 A থেকে Z পর্যন্ত আমরা টেক্সট দিতে পারবো, আর 0 থেকে 9 পর্যন্ত আমরা নাম্বার দিতে পারবো। ডেটা কিভাবে প্রবেশ করা যায় দেখি এবারে। আচ্ছা, লাইন ব্রেক করার জন্য অল প্লাস এন্টার দুটো চাপতে হবে। এটার মানে কি? ধরো আমি এখানে কোনো আমি নাম লিখছি, ধরো আমি এখানে কোনো নাম লিখছি রাহুল, ঠিক আছে? এবার যখন আমি এন্টার করছি দেখো পরের সেলে চলে আসছে, কিন্তু এটা যদি যাতে না হয়, মানে তুমি ধরো বড় একটা নাম লিখতে চাইছো, তাহলে সেটা নিচে, মানে এই সেলে এন্টার করার জন্য আমাকে অল প্লাস এন্টার করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের ওটা আসবে। যেমন রাহুল আর প্রিয়া লিখছি, ঠিক আছে? তাহলে এই গোটা রোটা জুড়ে এই নামটা চলে এলো। নর্মাল এন্টার করলে কিন্তু পরের সেলে চলে যায়, আর অল প্লাস এন্টার করলে ওই রোতে পরের লাইনে যাবে। আন্ডু রিডু তো জানোই, এটা বলার কিছু নেই। অটো ফিল করা, সেটা হচ্ছে ফিল হ্যান্ডেল দিয়ে, ফিল উইথ সিরিজ দিয়ে এগুলো অটো, যে তোমার নিজের থেকে হয়ে যাবে সেই জিনিসগুলো একটু দেখে নি, দেখো কিভাবে করছি। আচ্ছা, ধরো আমি এখানে জানুয়ারি লিখছি, এবারে চাইছি আমি, আমার লেজিনেস লাগছে, তাহলে আমি চাইছি যে জানুয়ারি লিখে আর বাকিগুলো নিজের থেকে যেন চলে আসে। তাহলে আমি এটা করব কি করে? প্রথমে এই জানুয়ারির যে সেলটা সেটাতে যেতে হবে, যে পরে এখানের মধ্যে দেখো যখনই আমি নিয়ে আসছি নর্মালি একটা একটা প্লাস সাইন আসছে,
আর এখানে যখন নিয়ে আসছি একটা তোমার দুটো লাইনওয়ালা একটা প্লাস সাইন আসছে, সেটা আমার ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করে আমার এরকম ভাবে নামাতে হবে। রাইট সাইড দেখো আসছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আচ্ছা ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যখনই তুমি কোনো জিনিসটা করতে যাবে, তুমি এখানে ক্লিক করে এই প্লাস সাইনটা দিয়ে তুমি করবে, নিচে নামাবে। তাহলে শুধু জাস্ট মাউস দিয়ে কাজটা করতে হবে, অন্য কিছু লাগবে না। এবার তুমি যদি 1 2 3 4 গুলো করতে চাও, তাহলে এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, ঠিক আছে? এবার দুটো সেলকে আমাকে সিলেক্ট করতে হবে, এটা একটা সেল সিলেক্ট করলাম আর একটা হচ্ছে সেল সিলেক্ট করলাম। যে এখানে এসে আমার আবার সেই প্লাস সাইনটা আসবে, তখন আমি এখানে এটা ধরে আমি ড্র্যাগ করব, মানে ওই রাইট ক্লিক করে একদম টানতে হবে, দেখো, ঠিক আছে? ধরো আমি এই দেখো চলে এলো, নিজের থেকে চলে আসবে। এভাবে তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে? একটা একটা সেলে এরকম ভাবে লেখা তো সম্ভব হয় না, তখন আমরা এইভাবে কাজটা করতে পারি। নেক্সট, ওরাও এটা করেছে, এই যে ফিল হ্যান্ডেল দিয়ে করেছে, ওকে ফিল হ্যান্ডেল বলে, ঠিক আছে? হ্যাঁ, এবারে এটা আমরা করে নি। দেখো আমল পলাশ, শুভজিৎ আর সুশান্ত, এদের মার্কশিটটা দেওয়া আছে, এদের যে অ্যাগ্রিগেটটা সেটা বের করতে হবে। এটা করব কি করে দেখো, ঠিক আছে? ওদের মতো নাম নিতে হবে তার কোনো মানে নেই, আমি অন্য নাম নিচ্ছি। এখান ধরো আমি নেম নিলাম, এখানে হচ্ছে আমরা মাধ্যমিকের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো নিচ্ছি, ইংলিশ, IENG নিয়ে নিচ্ছি, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পুরো ডট দিয়ে নিয়ে নিচ্ছি যাতে বোঝা যায়, সরি। আর লাইফ সায়েন্সে এখানে ডট দিয়ে নিয়ে নিচ্ছি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। তারপর আসছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, একটা অপশনাল সাবজেক্ট নিয়ে নিচ্ছি, অপশনাল সাবজেক্ট। আর এখানে হচ্ছে আমাদের টোটাল আসবে, ঠিক আছে? এখানে নাম নিচ্ছি অমল, অমল। এখানে নিচ্ছি প্রিয়া, এখানে নিচ্ছি সুরেশ, এখানে নিচ্ছি দীপা, ঠিক আছে? আর একটা নিয়ে নিচ্ছি সুমন। হ্যাঁ, এদের মার্কস গুলো প্রথমে আমি দেখো, আচ্ছা এটা একটু কালার করে দিচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবে।